এ ল্যাংচা, বাড়া এবছর কি কোনো পিকনিক করবি না? হ্যাঁ রে বাড়া, ঠিকই বলেছিস। নতুন বছরও পড়ে গেল, পিকনিক তো একটা করা দরকার। না না বাড়া, এখন পিকনিক করার কোনো দরকার নেই। কিছুদিন বাদেই 1 জানুয়ারি আসবে, তখন পিকনিক করব। গান মেরেছে, বালটা বলে কি? গুড মারানি। এর জন্যই বলি বোকাচোদা, সারাদিন ওরকম মদ গাঁজা নাচু দিয়ে দিনে এক টাইম নেশা কর। কিন্তু তুই তো গুড মারানি কোনো কথাই শুনবি না। দিনে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টাই নেশাগ্রস্ত থাকবি। এখনো শুধরা গুড মারানি, নলে একদিন ঠাস করে মরে যাবি। দেখ ল্যাংচা, অনেকক্ষণ ধরে কিন্তু উল্টো পাল্টা কথা বলে যাচ্ছিস। বাড়া, কিছু বলছি না বলে? গুড মারানি, কি এমন কথা বললাম? শুধু বললাম এখন পিকনিকটা না করে সামনে 1 জানুয়ারি আসছে, তখন পিকনিকটা করব। গুড মারানি, আজকে বারা জানুয়ারির 10 তারিখ হয়ে গেল, আর এই চোদনা বলে কি না 1 জানুয়ারি পিকনিক চোদাবে। আবার বালটার বড় বড় কথা। এই গান মেরেছে, জানুয়ারি মাস পড়েও গেল, আমি তো বারা কিছুই জানি না। তোর বারা আর জানার দরকার নেই, জেনেও তো কোনো বালটাও চিনতে পারবি না। তুই পৃথিবীতে এসেছিস শুধু নেশা করতে, তুই নেশাই কর, আর কোনো কিছু খেয়াল তোকে রাখতে হবে না। গুড মারানি। তারপর কি হলো? তারপর আর কি হবে, হিটলারের সাথে একচোট ক্যাচাল হলো। তারপর এই ব্যাগটা হাতে দিয়ে বাড়া বাজার করতে পাঠিয়ে দিল। নেয়াত বাপ বলে, অন্য কেউ হলে সেটা ভেঙে দিতাম। তোদের কাছে কি বিড়ি আছে? থাকলে আমায় একটা দে তো, মাথাটা পুরো খেচকে রয়েছে। আরে ফুটো, এত রাগ করছো কেন? বসো, এখানে বসে একটু মাথাটা ঠান্ডা করে নাও। না না বাড়া, বসার সময় নেই। হিটলার আবার ডিউটি যাবে, তার আগে বাজারটা করে বাড়ি নিয়ে যেতে হবে। বলছি কি ফুটো, জানুয়ারি মাস তো পড়ে গেল, তাই আমরা একটা পিকনিকের প্ল্যান করছিলাম। কি বলছো কি বাড়া, এ তো হেভি খবর। তাহলে একটু বসি, বুঝলে তো? হ্যাঁ হ্যাঁ, বসো বসো তো, বসো। তাহলে বাড়া কবে হবে পিকনিক? আসলে আমাদের এই ক্লাবের সভাপতি মানে পল্টু, ও মা বাড়িতে বেড়াতে গেছে, আর ও আসলেই পিকনিকটা করা হবে। আমি শিওর ওই বোকাচোদা নিশ্চয়ই ওখানে কোনো মাগির পাল্লায় পড়েছে, না হলে গুদমাইনির ভাই কোথাও গেলে এতদিন থাকে না। বলছি কি, একটা কাজ করলে হয় না? আমরা তো এখানে 4 জন রয়েছি, 4 জন মিলে আজকে রাতে পিকনিকটা করে ফেলি। পল্টুদাকে কিছু জানাতে হবে না। গুড মর্নিং, বালের মতো একটা কথা বললো, পল্টুকে জানাতে হবে না। পল্টু জানতে পারলে কেমন ক্যাচাল হবে জানিস গুদমানি? বসকে চুপ কর, বল্টু খারাপ কিছু বলেনি। বাড়া, ওই মাইখোরটা কবে আসবে তার জন্য আমাদের পিকনিক বন্ধ থাকবে নাকি? চল তো বাড়া, আজকে 4 জন মিলে আমরা পিকনিকটা করে ফেলি। কিন্তু পল্টুকে না জানিয়ে পিকনিক করাটা কি ঠিক হবে? শোন, পল্টুকে এই পিকনিকের ব্যাপারে কিছু জানানোর দরকার নেই। চোদনাটা তো 7 দিন পরে আসবে, ও জানতেও পারবে না এই পিকনিকের ব্যাপারে। ঠিকই বলেছিস, ওই চোদনাটা কবে আসবে কিনা তার ঠিক নেই। চ, আজকে পিকনিকটা করে ফেলি। হ্যাঁ বাড়া, ফটকে ঠিকই বলেছে, চ আজকে পিকনিকটা করে ফেলি। কি বলছো কি বাড়া, আজই পিকনিক হবে? বলছি কি ল্যাংচাদা, পিকনিকে কত করে চাঁদা পড়বে গো, একটু বললে ভালো হতো। হ্যাঁ রে বাড়া, আসল কাজটাই তো করা হলো না। বাড়া, পিকনিকে কত করে চাঁদা পড়বে সেটাই তো হিসাব করা হলো না। ওটা নিয়ে তোদের ভাবতে হবে না, আমি সব জোগাড় করে নিয়ে আসবো। আর বল্টু, তুই বিকেল 4টের মধ্যে আমাদের বাড়িতে চলে আসবি, পিকনিকের বাজারটা করতে হবে। ঠিক আছে। বলছি কি ল্যাংচা, পিকনিকে মাল হবে না? গুদমারানি বোকাচোদা মাল ছাড়া আর কিছু চিনল না। গুদমারানি পিকনিকে কি রান্না হবে তার কোনো খবর নেই, আর এই চোদনাটা এসছে মালের খবর নিতে। ফটকে ছাড়, জানিস তো বালটা এরকমই। আর হ্যাঁ, পিকনিকে মালও থাকবে, 4টে বাংলা নিয়ে আসবো খানি। কি বলছো কি বাড়া, পিকনিকে মালও থাকবে? আরে জিও জিও। তাহলে ফুটো, সন্ধ্যেবেলা তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ বাড়া, তাড়াতাড়ি চলে আসবো। তাহলে ওই কথাই রইলো,
পল্টুকে কিছু জানানোর দরকার নেই এই পিকনিকের ব্যাপারে। তাড়াতাড়ি সবাই কিন্তু চলে আসিস সন্ধ্যের মধ্যে। ঠিক আছে, ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবো।